এবার আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র উদ্বোধন করতে চলেছেন পানীয় জলের সরোবর। এই নাও রানী, আজ এই জলে রাজবাড়ির রান্না হবে। মহারাজ, আমরা সবাই চাই আপনি এই পানীয় জলের সরোবরের ব্যাপারে কিছু বলুন। কৃষ্ণনগরের মানুষের দীর্ঘদিনের ইচ্ছে আজ সফল হয়েছে। আমাদের রাজসভার সকল সভাসদদের জন্য এতদিন পরে একটা পানীয় জলের সরোবর হয়েছে। প্রত্যেক সপ্তাহে এই সরোবরে বিজ্ঞানীর বানানো রাসায়নিক মেশানো হবে, যাতে জলে কোনো রকম জীবাণু না থাকে। এই জল রান্নার কাজে ব্যবহার করা যাবে এবং পরিশুদ্ধ করে বা ফুটিয়ে পান করাও যাবে। আরে সবাই দাঁড়িয়ে আছো কেন? হাততালি দাও, হাততালি, হাততালি। এই হাততালি তোমাদের সকলের প্রাপ্য, কারণ তোমাদের প্রত্যেকের 2 মাসের বেতন তোমরা দান করেছো বলেই অর্থাভাব থাকা সত্ত্বেও এই সরোবর এত তাড়াতাড়ি বানানো সম্ভব হয়েছে। এছাড়াও নিজেরা মাটি কাটা থেকে শুরু করে সকল কাজে সহযোগিতা করেছো, এটাও অনেক বড় ব্যাপার। আবার হাততালি। মহারাজ, এই আনন্দে কি খাওয়া দাওয়া হচ্ছে? খাওয়া বিশ্রাম সব হবে। আমি আর রানী একটু সমুদ্রে ঘুরতে যাব, তাই আগামীকাল থেকে 1 সপ্তাহ রাজসভা ছুটি। তোমরা নিজেদের মতন আনন্দ করো, বিশ্রাম নাও। টানা 1 সপ্তাহ ছুটি? হ্যাঁ, টানা 1 সপ্তাহ। কি আনন্দ! এবার হাত পা ছড়িয়ে শুধু আয়েশ করব। আমিও এই কদিন অনেক থকন গেল। এটা চাই ওটা চাই, তারপর সব মালপত্র বওয়া, মাটি স্থানান্তরিত করা, সব কাজ করেছি। এবার বিশ্রামটা চাই। কি বলো গোপাল? হ্যাঁ, ঠিক বলেছ সেনাপতি। তবে আমি আমার ব্যায়ামটা কিন্তু চালিয়ে যাব। সে চালাও, শরীরটা ধরে রাখতে হবে তো। বলি এত ঘুম তো ভালো নয় গো, একটু ব্যায়ামও তো করতে পারো, বুড়িটা একটু কম তো। কি হবে গিন্নি, সুস্থ শরীরকে ব্যস্ত করে এই বেশ ভালো আছি, সুখে আছি। একটু শরবত করে দাও তো। নিজেও তো করে নিতে পারো। আচ্ছা, গিন্নি মানে কি? কি? গৃহিণী, অর্থাৎ যে গৃহের কাজ করবে। আমি যদি ঘরের কাজ করতাম তাহলে তুমি আমাকে গিন্নি বলে ডাকতে। ব্যাপারটা কি ভালো শোনা তো? শরবতটা বানাও দেখি। লোকটার যেন আর তর্স হয় না। এই 137, হ্যাঁ 138, হ্যাঁ 139, হ্যাঁ 140। গিন্নি, কোথায় গেলে? কি হলো? তোমাকে সেই কখন বলেছি ডিম সেদ্ধ করে দিতে, করেছো? আরে বাবা, সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম, এখন ভাঁজ করে গুছিয়ে রাখছি। ওসব সেদ্ধ পরে হবে। পরে হলে চলবে না, ওটাই আমার নিয়ম। উঠবোস করে 4টে ডিম সেদ্ধ আর মুগুর ভেজে 4টে কাঁটালি কলা। নিজে সেদ্ধ করে নাও, আমি পারলাম না। তুমি যে কাজটা করছো সেটা রেখে আমার ডিমটা আগে সেদ্ধ কর। আমি 250টা উঠবোস শেষ করেই খাবো। 141, হ্যাঁ 142। ও গিন্নি, তোমার পিঠে একটু সুড়সুড়ি দিয়ে দাও তো। আমি এখন সন্ধে দেব, ওসব সুড়সুড়ি টুসুড়ি দিতে পারবো না বাপু। তুমি তুলতুলে হাতে সুড়সুড়ি দিলে ঘুমটা তাড়াতাড়ি চলে আসবে। সন্ধেবেলা ঘুমোবে কেন? যাও একটু পায়চারি করে এসো। না, এখনো তো পায়চারি না, এখন শুধু বিশ্রাম। দাও 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 দাও, সুড়সুড়ি দাও, সুড়সুড়ি দাও। এই লোকটা জ্বালিয়ে মারলো। গিন্নি, একটু ওই কাঁচা লঙ্কা, কচি শসা, কুচো পেঁয়াজ আর ওই সর্ষের তেল দিয়ে মুড়িটা মাখো, বুঝলে? তুমি তো নিজেও মেখে নিতে পারো বাপু, সব কিছুতে আমাকে কেন আদেশ করো? আদেশ না লক্ষ্মী বউ, আমার অনুরোধ। তোমার মতন মুড়ি কি আমি মাখতে পারি? না না না, মেখে ফেলা দেখে মেখে ফেলা, মেখে। একটা কাজ নিজের হাতে করবে না।
কি জ্বালাতন রে বাবা। তরকারিটায় নুন একটু কম হয়েছে, বুঝলে গিন্নি? একটু ওই নুনটা দাও তো। এই সামান্য ব্যাপারে এত রাগ করার কি আছে? এই একটু জল ভরে নিয়ে যাব, একটু শান্তিতে রান্না করব তার জো নেই। কর্তা বাড়িতে আছে, আমার হাড় মাস জ্বালিয়ে দেবে। আমার দুঃখের কথা আর কি বলি দিদি ভাই, সারা দিন এটা ওটা বায়না তো ছিলই, কিন্তু এখন ছুটি পাওয়ার পর থেকে যেন বায়না বেড়ে গেছে। আমার কর্তা তো এমনিতেই আরাম প্রিয়, এখন দেখছি ঘর থেকে বেরোতেই চাইছেন না। সারাক্ষণ শ্বশুরে দাও, এটা খেতে দাও, হাত পা টিপে দাও। আর যদি না কথা শুনে উল্টে বলি নিজে করে নাও, তাহলেই বাবুর গোসা হয়। যদি অভয় দেন তাহলে ছোট মুখে একটা বড় কথা বলবো। বলো বলো। আপনারা একটা কাজ করতে পারেন, যখনই আপনাদের কর্তারা আপনাদের কিছু একটা কাজ করতে বলবেন তখনই বলে মুখ ঘুরিয়ে নেবেন, দেখবেন তারপর সেই কাজ নিজেই করে নিচ্ছে। কিন্তু এতে যদি রাগ করে? রাগ করে আর করবেটা কি, সেই তো দিনের শেষে নিজের ঘরে নিজেকেই ফিরতে হবে। বরং আপনাদের এড়িয়ে যাওয়া দেখে ভাববে আপনারা হয়তো রেগে আছেন, তেতে আছেন, সেই ভয়ে নিজেরাই নিজেদের কাজ করে নেবে। ঠিক বলেছ বুচির মা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকিয়ে ঘি বের করতে হয়, না হলে ঘিয়ের বোতলে তাপ দিতে হয়। ঠিক বলেছো, তোমার এই বুদ্ধিটা বেশ ভালোই দিয়েছো। আমিও আজকে থেকে এই পদ্ধতিটাই অনুসরণ করব। বেশি কথা বললেই ভাবে বেশি পাত্তা দিচ্ছি, নিজের ওজন ধরে রাখতে হবে, যাতে স্ত্রীদের তপে স্বামীরা কাঁপে। এবার সব কাজ নিজেরাই করবে, আর আমরা শুধু রান্না করে খালাস। করবে মানে করতে বাধ্য হবে। কই গো গিন্নি, বাজারের থলেটা ধরো। উফ, বাবারে বাবা, কি গরম, চাবিটা ফেটে গেল গো। কই গো, নিয়ে যাও। যা বাবা, কিন্তু কথাই শোনে না। আরে বাবা, আমি কখন থেকে হাঁকছি বাজারের থলেটা নিয়ে যাও, কোনো কথা কানেই তোলো না। এ নাও দেখো, তোমার পছন্দ মতন কই মাছ এনেছি, আজকে তেল কই রেঁধো কেমন। ওর কি, আমি স্নানে গেলাম, ভালো করে কষিয়ে রান্না কর, হ্যাঁ, দুপুরে পেট ভরে খাবো। হ্যাঁ, এই তোমায় কি হুহু রোগে পেয়েছে নাকি? হ্যাঁ, যাই বলি তাতেই একটাই উত্তর, হুহু। কি মন্ত্রী মশাই, অনেক দিন হয়ে গেল আমাদের হাতে কোনো কাজ নেই। এখন কি আর গোপালের পেছনে লাগবেন না নাকি? দূর, অনেক তো পিছনে লাগলাম, কিন্তু ফলের ফল তো কিচ্ছু হলো না, উল্টে আমার বদনাম হলো আর তোরাও ফেসে গেলি। তাই আর না। তাহলে এখন কি হাত গুটিয়ে বসে থাকবেন? এখন সুস্থ শরীর ব্যস্ত করতে চাইছি না, বুঝলি? পুজো ছাড়া তো সেইভাবে বড় ছুটি পাই না, কিন্তু অনেক বছর পর এক সপ্তাহ টানা ছুটি পেয়েছি, তাই এই ছুটিটা খেয়ে দিয়ে আয়েশ করে উপভোগ করতে চাই। বাহ, বেশ টাটকা ফল এনেছেন তো। খাবি? আপনি খাওয়ালে আমরা আবার না করতে পারি নাকি? দাঁড়া, তোদের গিন্নিমাকে বলছি কেটে দিতে। কই গো, শুনছো? কই গো? গিন্নিমা তো কোনো সাড়াই দিল না, তাই তো দেখছি। দাঁড়া, আমি রান্নাঘরে গিয়ে বলে আসি। কই গো, শুনছো? বটা ঘটাকে কয়েকটা ফল কেটে দাও না, বেচারাগুলো খেতে চেয়েছে। আবার কি, না হয় তরকারিটা হয়ে গেলে কেটে দিও। এ তো মহা মুশকিল। দূর বাবা। কি বললেন গিন্নিমা? মানে মানে বলে মুখ ঘুরিয়ে নিল। হয়তো উনি ব্যস্ত আছেন, সেটা কোনো ব্যাপার না। সত্যি তোমার হাতের রান্নায় জাদু আছে। হ্যাঁ, বাহ বাহ।
কি হলো গো? হ্যাঁ, সকাল থেকে মুখে কুলু পেটে বসে আছো কেন? তোমার কি কিছু হয়েছে? হুম ওই দেখো আবার হু হু করে। দাও দেখি, আর একটু ভাত দাও। হুম কি গো, ভাত দেবে না? হুম আরে বাবা, তোমার কি রাগ বা অভিমান কিছু হয়েছে? এ তো দেখি কিছুই বলে না। এবার বুঝো ঠেলা, শুধু রান্নাটা করব আর কোনো কিছু করতে বললেই বলে এড়িয়ে যাব। বাধ্য হয়ে নিজেই কাজ করে নেবে। দেখি আজ তেল কইটা কেমন হয়েছে। আহা, এই তুমিও খেতে বসে পড়ো গিন্নি। বাহ, দারুণ হয়েছে গিন্নি। একটু এই, ঝাল হয়েছে কিন্তু ভালো লাগে বুঝলে। কি গো, আমি তো একাই বোকার মতন কথা বলে যাচ্ছি। এই তোমার কি হয়েছে বলো তো? গিন্নি, মুদিখানা থেকে মাসকাবারি সব নিয়ে এসেছি। এবার জায়গার জিনিস জায়গায় ভরে ফেলো তো। কি হলো গো, ভরবে না? কি গো, রাগ করেছো আমার ওপর? নিচে নিচে ভরো ভরো নিচে। এ কি গো গিন্নি, দুপুরের এঁটো থালা বাটি হাঁড়ি কড়াই সবই তো শুকিয়ে কাঠ। এগুলো মাজবে কখন? আরে, এই কি শুরু করেছো বলো তো? শুধু হু হু করে যাচ্ছ। কিছু জিজ্ঞেস করলে হয় চুপ করে আছো, নয়তো হু হু বলছো। বাসনগুলো মাজবে না? হ্যাঁ, রাতে রান্না বান্না করবে না নাকি? আরে, এ তো আজব ব্যাপার। না, আমাকেই দেখি বাসনগুলো মেজে ফেলতে হবে। বাড়িতে তো আর 5টা দাস দাসী নেই। এ কি দাদু, তুমি বাসন মাজছো? কি আর করবো, তোদের দিদার রোগ হয়েছে। কি রোগ হয়েছে দাদু? হুহু রোগ হয়েছে, হুহু রোগ। সেটা আবার কি? আমি কিছু জিজ্ঞেস করলেই হয় চুপ করে আছে, নয়তো হু হু করছে। কি কর দাদু, 1 সপ্তাহ ছুটি পেয়েছো, কোথায় আইস করে কাটাবে তা না তুমি বাসন মাজছো। কি আর করবো বল, সবই ভাগ্য। আরে দাদু, তোমার যে ঘটে বুদ্ধি আছে না, তুমি ভাগ্য বদল করে দিতে পারো। হ্যাঁ, দিদা পুনো হল হলে তুমিও তো বাঘ হাতে তোল। আর দেখি কবে ঠিক হয়, নইলে তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে হু হু শুনে তো আর থাকা যায় না, বিরক্তিকর। আরে গোপাল যে, তুমি পুকুর ঘাটে কি করছো? এই দুপুরের বাসন মাজছি। ও, বাসন মাজছো? মাজো মাজো, আমিও কাপড় জামা কেচে বাড়ি ফিরছি। কেন গো, তোমার আবার কি হলো? আর বলো না, একটু ছুটিতে বিশ্রাম নিচ্ছি বা ব্যায়াম করছি, সেসব আমার গিন্নির সহ্য হয় না। কিছু করতে বললেই হু হু করছে। তোমার গিন্নিও হু হু করছে? শুধু আমার না গো গোপাল, মন্ত্রীমশাই আর রাজবৈদ্যের গিন্নিও। এদের কি একসাথে ছোঁয়াচে হু হু রোগে পেয়েছে নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে সবার গিন্নি শুধু রান্না করছে আর কিচ্ছু কুটোনের দুটো করছে না। হ্যাঁ, আচ্ছা বুঝেছি, আমরা যে বিশ্রামে আছি সেটা এদের সহ্য হচ্ছে না। কি করা যায় বলো তো? আমাদের বউ যখন কাজ করছে না, তখন নতুন বউ আনতে হবে, মানে আবার বিয়ে করতে হবে। কি যাতা কথা বলছো গোপাল? মানে ব্যাপারটা হলো যে দারুণ বুদ্ধি। তুমি এক কাজ করো, মন্ত্রী মশাই আর রাজবৈদ্যকে এই বুদ্ধির ব্যাপারটা জানিয়ে দাও, আর কাল বিকেল বেলা থেকে আমাদেরও হু হু রোগ শুরু হবে। কেমন? বেশ বেশ। অগিন্নি, বাসনগুলো সব মেজে এনেছি, এবার তো ওঠো। রাতে রান্না করবে তো? এই তো ওষুধে কাজ দিয়েছে। এভাবেই খাটাবো। ছুটিতে বাড়ি বসে পায়ের ওপর পা তুলে খাওয়া বের করে দেবো, বের করে দেবো। হ্যাঁ, তুমি মনে মনে কি ভাবছো আমি ঠিক বুঝতে পারছি। সারা বছর খাটাখাটনির পর আমার 1 সপ্তাহ ছুটির সুখ তুমি চোখে দেখতে পারছো না। কাল খেলা ঘুরে যাবে।
আজ থেকে আমার আর কোনো উপকার তোমাকে করতে হবে না গিন্নি। আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। হ্যাঁ, মানুষটা সেজে গুজে গেল কোথায়? হ্যাঁ, চললাম। কোথায় যাচ্ছি? গলায় মালা, এত সাজগোজ, কি ব্যাপার? বাবারে বাবা, আতরের গন্ধে ঘরটা ম ম করছে। এলাম। হুম। আরে আর বলো না, আমার মানুষটা যে আজকে সকাল সকাল সেজে গুজে কোথায় গেল কিছুই বুঝতে পারলাম না। আমার কথাও তো গলায় মালা পড়ে গেল। আমার কর্তা তো রজনীগন্ধা ফুলের আতর মাখছিল। কোথাও কি কোনো নিমন্ত্রণ আছে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। আমাদের এই হু হু ওষুধে বেশ কাজ দিয়েছে, কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, এখন আর বেশি বায়না করছে না। একবার হুক করেছে আর নিজেই সেই কাজ করে নিচ্ছে। আমি শুধু রান্নাটুকু করি, বাকি সব কাজ ওকে দিয়ে করাচ্ছি। কিচ্ছু বলতে হচ্ছে না, বাধ্য হয়ে করছে। আমিও তাই। আজকে তো ভেবেছি খাবার ঢেকে রাখবো, নিজে বেড়ে নিয়ে খাবে। বায়না একেবারে গুছিয়ে দেবো। হ্যাঁ, সকাল থেকে সন্ধে হয়ে গেল, বাড়িতে এখনো এলো না। মানুষটা কোথায় গেল রে বাবা? এসো এসো নতুন গিন্নি, এসো। আজ থেকে তুমিও এই সুখের সংসারের সমান অংশীদার। এই 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 এইটা কে? হ্যাঁ? তুমি টোপর পরে এসেছো কেন? হ্যাঁ, নতুন গিন্নি, তুমি আমার পুরনো গিন্নির কথায় বেশি কান দিও না। আমি যা বলবো তাই শুনবে। তুমি আমার জন্য রান্না বান্না করে দেবে তো? আমি একটু একটু বায়না করব, সব শুনবে তো? তুমি বিয়ে করেছো? ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো। চলো নতুন বউ, মোড়ের মাথায় গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, চলো চলো চলো। ওগো, তুমি এরকম করো না, আমি আর বাঁচবো না। কেন এত কষ্ট দিচ্ছ? সামান্য ফু করার জন্য আরেকটা বিয়ে করলে? আমাকে পিঠে সুড়সুড়ি দিয়ে দেবে তো গো নতুন বউ? এটা কি? এ কি হলো? আমার বন্ধু বান্ধবরা এলে তাদের একটু ফল জলখাবারের ব্যবস্থা সব তুমি করবে তো? ও মা গো, এ কি সর্বনাশ হলো আমার! এই আমার সাথে এটা করতে পারলে আমি কি অপরাধ করেছি? দেখো, ঘরের কাজ আর আমার একটু একটু বায়না, এগুলোই তোমাকে সামলাতে হবে, বুঝলে? তাহলেই তোমাকে রানী করে রাখবো, কেমন? এই, এটা কে? আমি বেঁচে থাকতে তুমি আবার বিয়ে করলে? ওর কথা শোনো না, তুমি আমার দুয়ো রানী। এ তো দেখছি বড্ড কান্নাকাটি করছে। চলো দুয়ো রানী, আমরা কদিন একটু ঘুরে আসি। চলো, এখনই যাব। না না না, আরে ওর কথা শুনো না, আমরা ঘুরবো। মোড়ের মাথায় গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, চলো চলো। এখন আবার ঘুরতে যাচ্ছ? কি আর করব বলো, আমরা সামান্য এক সপ্তাহ ছুটি পেলাম, ভাবলাম একটু আয়েশ করে থাকবো, কিন্তু তোমাদের সেই সুখ সইল না, তাই। আমি মানছি আমি ভুল করেছি, তা বলে তুমি আরেকটা বিয়ে করে নেবে? ওকে মালা পরানোর সময় তোমার বুকটা একটু কাঁপলো না? আমার মুখটা মনে পড়লো না? এটা তুমি কেন করলে? আমাকে একটু বুঝিয়ে বলতে, আমি আবার আগের মতো তোমার ছোট ছোট বায়নাগুলো পূরণ করে দিতাম। তার জন্য বিয়ে করলে? তুমি কি নিষ্ঠুর? হ্যাঁ? তোমরা সবাই নিষ্ঠুর। নিজেদের একটা স্ত্রী থাকতে আবার দ্বিতীয় বিয়ে। কি আর করবো, স্বামীর সামান্য আবদার স্ত্রী না রাখলে তো কোনো সংসারই সুখের সংসার হতে পারে না। অগত্যা। এখন তোমরা যদি কথা দাও যে
আগের মতন আমাদের ছোট ছোট বায়নাগুলো সামলাবে, তাহলে নতুন বউকে ওদের বাড়ি পাঠিয়ে দেব, আর আবার আমাদের পুরনো সংসার, সুখের সংসার ফিরে আসবে। সত্যি হ্যাঁ, বেশ কথা দিলাম। দাও দাও মুখ পুরীকে বাড়ি পাঠিয়ে। মুখ পুড়ি নয়, পোড়া। এই যে সভাকবি, ঘোমটাটা তোলো তো। কটা ঘুমটা তোল। ঘটা ভোলা, তার মানে তোমরা কেউ বিয়ে করোনি? না, তোমাদেরকে পথে আনার জন্য একটা ছোট্ট বিয়ের অভিনয় করলাম। আচ্ছা, এবার তো অভিনয় বুঝে গেলাম। এবার যদি তোমাদের বায়না না রাখি, তাহলে সত্যি সত্যি আমাদের বিয়ে করতে হবে। নয়, হ্যাঁ।